বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে 10টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে হচ্ছে পুজো, বিশ্বকর্মা পুজো। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে না করে নেবো। প্রথমে ভাবছিলাম করবো না, তারপরে ভাবলাম না করে নেই। ওই জন্য এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন একটু পুজোর কাজ করবো, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই দেখো আমার সব জিনিস, ছোট্ট করে ঘরের মধ্যে একটা বুক দেবো আর এটাই। তো সাথে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। টাটা। দিকে দেখো আমার মাম্মা ওরা বাজার করতে যাচ্ছে পুজোর, কারণ হঠাৎ করে শুরু করেছে তো ওই জন্য আজকেই যাচ্ছে। দেখো মাম্মা চলে এসছে, ফল টল নিয়ে আনতে পারছে না, তারপরে কষ্ট করে নিয়ে আসছে। আরও ছিল ফল মিষ্টি সবই। দেখো আমাদের ডেকোরেট করা চলছে পুজোর জন্য, দেখতে পাচ্ছ? ওয়ালের মধ্যে দেখো লোহাকে ঢালতে পারছে না, লাগাতে পারছে না। হঠাৎ করে প্ল্যান করলে যা হয় আরই, এতটা ভালো হয়নি, মানে মোটামুটি করে করে নিয়েছি আমরা। ঘরের মধ্যে শুধু ভোগ দিয়েছি। আর পুজোর দিন সকালবেলা প্ল্যান করলাম না একটু করে ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিই, না হলে ভালো না লাগে না, তাই না? কারণ আগেও আরও 2 বছর করেছি। তারপরে দেখো এখন আমি ডেকোরেটর দেখো কীভাবে করছি, একটু ডেকোরেশন করছি। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? কেমন হয়েছে, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিল না। এখন আমার ঠাকুরকে বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো আবার ভাইয়ের বউ ফল কাটছে, মাম্মা দুষ্টু করছে। তারপরে ও একটু কমপ্লিট না করে চলে গেছিলো, কারণ মেয়েকে স্নান করাবে বলে। বাকিটা আমি করে দিলাম। এদিকে মাম্মা এসে শুধু বিরক্ত করছে, কারণ স্নান করবে না, ওই জন্য। দেখো কি করছে, স্নান করতে যাবে বলে এইভাবে করছে। ফল টুল সব কাটা শেষ, এখন আমি দেখো ভোগ সাজাতে লাগছি। ফল টল কেটে এখন ভোগ সাজাচ্ছি। আর আমি রেডি হয়েছি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানিও। কারণ পুজো করতে না আমার অনেকটা ভালো লাগে, সত্যি কথা যেটা। বাড়িতে থাকলেও যখন মানে যাই পূজা হয় না কেন, আমি কিন্তু প্রথম থেকে করতাম উপোস টুপোস করে। কিন্তু এখন বাইরে আছি না, ওই জন্য সবসময় করতে পারি না, হয়ে ওঠে না। একটা ঘরের মধ্যে এত কিছু হয় না সব সময়। তারপরে যা পারি চেষ্টা করি যতটুকু পারি মানে করতে পারি। এই জন্য বড়ো বড়ো কিছু করি না, ছোটোখাটো মানে করে নিই। কারণ মনটা শান্তি লাগে না, পুজো টুজো করলে ভালো লাগে অনেকটা। রোজ দিন তো আর পুজো দিতে পারি না, কী করব। তাই কোনো একটা অকেশনে যখন আসে ঠিকই করে নেই যতটুকু পারি আর। এদিকে দেখো সব কিছু কাটা শেষ, তারপরে শসা নিয়ে এসেছিলো আমার ভাই, তারপর ওটা কাটলাম। বুক সাজাতে সাজাতে এইগুলো করলাম।
পুজো দিন ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেল। আমি পান পাতা সাজাচ্ছি। আর দেখো ওরা শুধু যাচ্ছে আর আসছে, ভালো লাগে না বললো। এখন আমি ঘট বসাচ্ছি, দেখো সবাই। তারপর নেক্সট ক্লিপ দেখাবো। ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি, তারপরে আসনের মধ্যে ফুল সাজাবো। এই দেখো আমার পিপি সোনাও এসছে, তো সাথে সিঁদুর পরাচ্ছি। তারপরে এখন ফুল দিয়ে সাজাবো। দেখো বসে বসে আমরা দুজন মিলে বসে পড়েছি আর এখন সাজাচ্ছি দুজনে মিলে। আর পিপি দিকে দেখো নাচানাচি করছে। প্রায় শেষের দিকেই চলে হয়ে এসছে, কারণ বুক টুক তো আগেই রেডি করে রেখেছি। এখন ফুল টুল দিয়ে সাজিয়ে তারপরে মানে বুকটি তো কাছে রেখে দিয়েছি। তারপর লাস্ট মোমেন্ট প্রদীপ জ্বেলে জোগাড় টুকার দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? তো সাথে তাকে দেখতে থাকো লাস্ট অব্দি কীভাবে কী করছে, কারণ এতভাবে তো সিম্পলভাবে করে নিচ্ছি, কী আর করবো বলো। যতটা পেরেছি বাইরে থেকে ততটাই করলাম, আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দিও। আমাদের ফুল সাজানো কমপ্লিট। এখন দেখো আমি ঘি মধ্যে সব দিয়ে দিচ্ছি ভোগের মধ্যে, তারপরে প্রদীপ জ্বালিয়ে নেবো, ঠিক আছে? এখন দেখো আমাদের সব কিছু শেষ করে এখন আমরা ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছি, হলুদ দিচ্ছি, তারপরে দিয়ে পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পুরো রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে পুজোর দিকটা। এখন রান্না বান্নার দিকটা চলছে। আর দেখবে মাম্মা আর পিপি সোনা কীভাবে মানে কী করছে, শুধু দেখতে থাকো। পিপি সোনা তো খুব খুশি, এদিকে দেখো বড় মশাই ভাই আর বর মিলে প্রসাদ বানিয়েছে, বড় মশাই মিলে রান্না। আমাদের পুজো পুরো রিচুয়াল কমপ্লিট। কেমন হয়েছে বলো, সবাই জানিও। ঘরের পুজো সব শেষ করে একটু পর আমরা আসলাম, এখন গাড়িকে পুজো করছি দেখো, কারণ আমরা বাইরে থেকে তো ব্রাহ্মণ এনে পুজো করিনি, আমরা নিজেরাই করেছি। ওই জন্য আমরা গাড়িকেও নিজেরাই পুজো দিয়ে দিলাম। কারণ আমাদের মন থেকে এটা ঠিক আছে লাগছে, ঠিক আছে, যে না আমরা নিজেরাই করবো, ওই জন্য আমরা নিজেরাই সব কিছু করে নিলাম। এটা আমার ভাইয়ের স্কুটি, আর পাঁচটা ছিল আমাদের। আমার মাম্মার সাইকেলকেও পুজো দিলাম, আমার পিপি সোনার সাইকেল আছে ওটাকেও পুজো দিলাম, সবাইকে পুজো দিয়ে মালা পরিয়ে দিলাম। করেছি বলে কাজটা ভালো হয়েছে, কেমন হয়েছে খারাপ হয়েছে জানিও। দিকে দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট, খিচুড়ি, পায়েস অ্যান্ড ভাজা ছিল। এখন আমরা সব কিছু শেষ করে খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা বাই বাই। কেমন হয়েছে